সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন করা হচ্ছে, ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করা হচ্ছে, কারণ এটি নাকি ধর্মে বলা হচ্ছে। সেমিটিক রিলিজনে যেটা বলা হয়, ইব্রাহিমের সেই যে বিসর্জন, প্রিয় বস্তু বিসর্জন দিতে হবে আল্লাহকে ভালোবাসছে এই প্রমাণ দেওয়ার জন্য, এবং পরবর্তীতে ইসলাম এটিকে সবচেয়ে বেশি ধারণ করে। এই হাস্যকর ব্যাপারটি আমার অত্যন্ত খারাপ লাগে যে নিরীহ প্রাণীদেরকে এইভাবে হত্যা করা হয় এবং সেটিকে ধর্মের নামে চালিয়ে দেওয়া হয়। এটার মূল উদ্দেশ্য মানুষকে ভয়াবহ সন্ত্রাসীতে রূপান্তর করা, মানুষকে রক্তের সাথে আসলে পরিচয় করিয়ে দেওয়া, হত্যা করতে শেখানো এবং পশুর মাংস খাওয়া, আর কিছুই না। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, আমাদের অতি নিকটেই আল্লাহর একটি বিধান পালন করার দিন এসে গেছে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, কুরবানির দিন আমাদের অতি সন্নিকটে। আমরা যারা সামর্থ্যবান মুসলিম, তারা আল্লাহর একটি বিধান কুরবানিকে করার জন্য, কুরবানি করে নিজেদেরকে ধন্য করার জন্য কুরবানির পশুকে ক্রয় করে ঈদের দিনের অপেক্ষায় আছি। কখন আমরা আল্লাহ তাআলার দরবারে এই কুরবানির পশুটিকে জবাই করে আমরা নিজেদেরকে ধন্য করব? আমরা কখন এই পশুটিকে আল্লাহ তাআলার দরবারে জবাই করে উৎসর্গ করব? আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটির থাম্বনেলটি দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আমার আলোচনার বিষয়বস্তু আজকে কি। আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বলতে চাচ্ছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমাদের মধ্যে যারা এক্স মুসলিম, অর্থাৎ যারা পূর্বে মুসলমান ছিল এখন তারা নাস্তিক, যারা কোনো ধর্মে বিশ্বাসী নয়, বিশেষ করে ইসলামকে কলুষিত করাই যাদের একমাত্র চেষ্টা, ইহুদিদের গুলামিতে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এই সমস্ত লেজ কাটা নাস্তিকরা কুরবানির সময়টা আসলেই আমাদের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মনে একটি সংশয় সৃষ্টি করে দেয় যে কুরবানি এটা হচ্ছে পশু হত্যা, কুরবানি এটা হচ্ছে প্রাণীদের প্রতি একটা নির্বিচার, মানুষের সামান্য স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য এত এত পশুকে জবাই দেওয়ার মেলা বসানো হয়, প্রাণীগুলোকে হত্যা করা হয়। ইসলাম যুক্তি বহির্ভূত, ইসলাম একটি নিষ্ঠুর ধর্ম। ইসলাম যদি নিষ্ঠুর ধর্ম না হতো, তাহলে প্রাণীগুলোকে এভাবে নির্বিচারে, এই নিরীহ প্রাণীগুলোকে নির্বিচারে হত্যা করার আদেশ কখনোই দিত না, এবং তারা এটাকে কখনোই ফজিলতের কাজ মনে করত না। আমরা ধর্মপ্রাণ মুসলমানরা অবশ্যই তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করি না, কিন্তু আমাদের সাধারণ মুসলমান যারা ইসলাম সম্পর্কে ততটা পড়াশোনা করে না, ইসলাম সম্পর্কে যাদের তেমন কোনো অবগতি নেই, তাদের মনে এই বিষয়টা সামান্য আঁচ করতে পারে, সামান্য সন্দেহের উদ্রেক দিতে পারে যে আসলেই কি ইসলাম তাহলে নিষ্ঠুর? এত এত প্রাণীকে তো আসলেই আমরা নির্বিচারে হত্যা করছি। যদিও সে পরিবেশ পরিস্থিতির কারণে মুখে সব কথা বলবে না, কিন্তু তার মনে মনে একটু সন্দেহের ভাব সৃষ্টি হতে পারে। আজকে তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কুরবানি যে বিধানটা ইসলাম মানুষকে দিয়েছে, এটা কখনোই বিবেক বর্জিত নয়। শুধু কুরবানির বিষয়টাই নেই, বরং ইসলামের যত বিধিবিধান, যত বিশ্বাস, যত বিষয় রয়েছে, কোনোটাই বিবেক বর্জিত নয়, বরং সেখানে চূড়ান্ত বিচারে বিষয়টিকে স্থির করা হয়েছে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় হাকিম, ওনার পরে হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় হাকিম। ওনাদের একটি কথা হিকমতের বাইরে নয়, সবগুলো কথা প্রজ্ঞাপূর্ণ। কোনো জ্ঞানী ব্যক্তির কথা বুঝতে হলে সবসময় যে আপনি শুধু সরসরি নজর, সবসময় যে শুধু আপনি একটু দৃষ্টি দিলেই তার কথার হাকিকত, তার কথার ভিতরে কি কল্যাণ নিহিত সেটা আপনি অনুধাবন করতে পারবেন, বিষয়টা এরকম নয়। বরং জ্ঞানী ব্যক্তিদের স্থির করা বিষয়, জ্ঞানী ব্যক্তিদের বক্তব্যের অনেক বিষয় এরকম থাকে যেগুলোর প্রতি গভীরভাবে দৃষ্টি দিলে তখন সেগুলোর ভিতরে থাকা কল্যাণ এবং সর্বোচ্চ যুক্তির বিচারটা সামনে ধরা পড়ে। এখন যারা কুরবানি সম্পর্কে
নিষ্ঠুরতার দাবি করে, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দাবি করে, ইসলামকে নিষ্ঠুর বলে যারা সাধারণ মানুষের মনে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা কি সকলেই এমন যে তারা নিজেদের পুরোটা জীবনকে শুধুমাত্র শাক সবজি, গাছ, তরুলতা এগুলো খেয়েই পার করছে, নাকি তারা নিজেদের সামান্য আহারের একটা চাহিদা এটাকে পূরণ করার জন্য প্রাণীকে ধরে ধরে হত্যা করে তার গোশত খাচ্ছে? একটু আগ বাড়িয়ে বললে, আমাদের মুসলমানরা তো প্রাণী আহারের ক্ষেত্রে সামান্য কিছু প্রাণীকেই, অর্থাৎ যেগুলো হালাল এগুলোকে তারা খায়, হারামগুলোর দিকে তারা মোটেও অগ্রসর হয় না। তবে এই সমস্ত নাস্তিকরা, ওরা হারাম হালালের কোনো বিচার করে না, যেটাই তাদের খাইতে মন চায় সেটাই তারা খেয়ে ফেলে। যেই প্রাণীকেই তাদের আহারের সামান্য স্বাদ, যেই প্রাণীকেই তারা তাদের আহারের সামান্য স্বাদ পূরণের জন্য মন চায়, সেই প্রাণীকেই তারা হত্যা করে ফেলে। এটা কি নিষ্ঠুরতা নয়? যদি আপনি নিজের জীবনকে গোশতের উপরে নির্ভর করেন, নিজের জীবন আপনি গোশত খেয়ে পরিচালনা করেন, তাহলে আপনি এই কুরবানির পশু জবাই করাটাকে কখনো পশু হত্যা বলতে পারবেন না। যদি পশু হত্যা বলেন, আজকে থেকে আপনি গোশত খাওয়া তরক করে দিবেন, গোশত খাওয়া ছেড়ে দিবেন। যদি আমরা নিজেদের সামান্য একটু আহারের চাহিদাকে পূরণের জন্য যে অবস্থায় আমরা তরুলতা, ঘাস, শাকসবজি খেয়েও থাকতে পারছি, সে অবস্থায় যদি আমরা প্রাণীকে জবাই করতে পারি, প্রাণীকে হত্যা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার দিন একটি সিস্টেমে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ করণার্থে প্রাণীকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করে একটি বিরাট বড় সওয়াবের মাধ্যম বান্দাকে অর্জন করার জন্য যদি বলে থাকেন, তাহলে যে আল্লাহই এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন, সে আল্লাহই যদি এই সমস্ত প্রাণীগুলোকে হত্যার ব্যাপারে বলেন, তাহলে এটা কখনোই বিবেক বর্জিত হতে পারে না। তো দুঃখের সাথে এটা আশা করি যে সে সমস্ত নিষ্ঠুর, বিবেক বর্জিত নাস্তিকদের সাথে সুর মিলিয়ে আমাদের কিছু নামে মাত্র মুসলমান, তারাও তাদের সুরের সাথে সুর মিলিয়ে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বিধানকে নিষ্ঠুরতা বলে দাবি করে, এটাকে প্রাণী হত্যা নামে তারা আখ্যায়িত করে। অথচ আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন তাদের লাঞ্চ আর তাদের ডিনার কখনো কোনো প্রাণীর গোশত ছাড়া হয়ই না। এতটা সত্ত্বেও তারা এই সমস্ত প্রাণীর প্রতি কত মায়া প্রকাশ করে। বুঝতে হবে এটার মধ্যে কোনো সমস্যা আছে। সমস্যা একটাই, তারা ইসলামের বিধিবিধানগুলোকে হয়তো গভীরভাবে চিন্তা ফিকির করে না, নতবা তারা ওই সমস্ত তাদের পাপ নাস্তিকদের সাথে তাল মিলানোর জন্য এরকমটা করে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের সকলের কাছেই দোয়া কামনা করি, এবং আমি কামনা করি যে আপনারা সকলেই কুরবানিকে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই দান করবেন। ব্যক্তিগত কোনো স্বার্থ আপনাদের এখানে উদ্দেশ্য থাকবে না। আল্লাহ আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলার বিধান পালনার্থে, একমাত্র আল্লাহ তাআলার দরবারে কুরবানি পেশ করণার্থে কুরবানির পশুগুলোকে জবাই করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।